৭৪ নম্বর নওদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহিনা মমতাজ খান আজ সকালে মুর্শিদাবাদ সাংসদ আবু তাহের খানের বাড়িতে গেলেন সৌজন্যে সাক্ষাৎ করতে। সাক্ষাৎ সেরে ফিরে আসার সময় সাংবাদিকদের কি বললেন বিস্তারিত শুনুন। ভালো থাকো সবাই। ছেলে বড় ছেলে বাড়িতে আছে, জয়েন্টের প্রিপারেশন নিচ্ছে। একবার উঠতেই হয়, যাও ভোরে উঠতে হয়, তখন প্রস্তাব করতে হয়, হ্যাঁ চলছে। একটা দিন দুটো দিন হয়নি, কেবল দিল্লিতে পার্লামেন্টের ভিতরে একদম মাথা করে গেছিল সুগার ফট করে। সেই দিন আমার ইনজেকশন করলো, গ্লুকোজ খাওয়ালো, তখনই সুগার তো নয়, সুগার আমার তো সুগারে কিছু নেই, কিন্তু সুগার ফল্ট করাটা প্রেশার বলে সুগার ফল্ট করেছে 60-62। আমি কিছু মনে করি না। দেখো এখনই বলার তো কিছু নাই, কেবল তো নির্বাচনে টিকিট পেয়েছে, সে আমার কাছে তার আশীর্বাদ চাইছে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য। প্রার্থীদের যে কাজ সে কাজও করছে, স্বাভাবিক কথা। আমিও যখন প্রার্থী হব তখন আমারও ওই কাজটাই থাকে, সেই কাজটা খুব স্বাভাবিক পথেই হবে। আমরা পার্টির সৈনিক, টিকিট যেই পাক আমাদের কাজ করে যেতে হবে, তাই কাজ আর কি। আলোচনা হলো কিছু না, আলোচনার তো কিছু নাই এখানে, সবাই তো আলোচনার কি আছে, নতুন করে আলোচনার কোনো বিষয়বস্তুই নেই। একটাই আলোচনা, আগামী নির্বাচন, এবং নির্বাচনটাকে পার করতে হবে, এবং সেই নির্বাচন কিভাবে পার করা যাবে সেটা নিয়েই কথা। তো সেটাই আস্তে আস্তে ঠিক হবে। সেটা আমাদের নেতৃত্ব আছে সর্বোপরি, তারা আলোচনার গাইডলাইন দেবে, সেই গাইডলাইন অনুযায়ী আমাদের চলাফেরা শুরু হবে। পদ্ধতি তারা ঠিক করে দেবে। আমাদের তো একটা নির্বাচনী নির্ঘণ্ট যখনই প্রকাশ হয়, তারপর থেকে তো পার্টি কিছু প্রোগ্রাম দিয়ে দেয়, এই প্রোগ্রামে এইভাবে হবে, এই প্রোগ্রামে এইভাবে হবে, সেই প্রোগ্রাম অনুযায়ী আমাদের কর্মসূচি শুরু হবে। আর যেহেতু আমি একটা বড় এলাকা, আমার মুর্শিদাবাদ পার্লামেন্ট কনস্টিটুয়েন্সির একটা বিরাট এলাকা, সেই এলাকা বর্ডার অধ্যুষিত এলাকা, সেখানেও 7টা বিধানসভা আমার আছে। সুদূর নদীয়ার করিমপুর থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা, সেগুলো প্রার্থী কমপ্লিট হয়েছে, সেগুলোতেও আমাদের ঝাঁপাতে হবে। প্রত্যেকটা প্রার্থীকেই আমার নির্বাচন কেন্দ্রে সকলকে জেতানোর জন্য দলীয় নির্দেশ, তার অপেক্ষা না করে আমাদেরকে কাজে নেমে পড়তে হবে। এবছর নওদা বিধানসভা কেন্দ্রে প্রত্যেক দল থেকে আলাদা আলাদাভাবে প্রার্থী দিচ্ছে, তো কতটা প্রতিযোগিতা হবে বলে মনে হচ্ছে? আমার মনে হয় না কোনো প্রতিযোগিতা হবে বলে, কোনো প্রতিযোগিতা হবে না। এখানে অন্য কোনো রাজনৈতিক দলের কিছু নেই, সুতরাং প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা নেই। হুমায়ুন সাহেবের যে দেখুন, কথাটা যতটা না বলা যায় ততটাই ভালো। ওর খতিয়ান আলাদা, ও তো ভারতবর্ষের আগামী দিনে শুধু বাংলার মুখ নয়, ভারতবর্ষের মুখ, সুতরাং চিন্তা ভাবনা সেইভাবে হবে। সাংসদ আবু তাহের খান সাহেবের সঙ্গে দেখা করলেন প্রার্থী হওয়ার পর, কি আলোচনা হলো, কি কথা হলো? কি আলোচনা হবে, আমরা তো সবাই একই পার্টি করি, একসঙ্গে। উনি অনেক দিনের পুরাতন মেম্বার, সিনিয়র মানুষ, ওই জন্য দেখা করতে আসে, সৌজন্যমূলক দেখা করতে আসে। গ্রামে, আমাদের এরিয়া, নিজের আত্মীয়, আমরা দেখা করতে আসলাম। জাস্ট কালকে বেরিয়েছে, নমিনেশন পয়লা দিনে যাবে, এবং কালকে লিস্ট বেরিয়েছে বলে ভাবলাম একবার দেখা করে আসি। কিছু আলোচনা হলো রাজনৈতিক? না, যদি আজকে আলোচনা করিনি। জিএস গার্মেন্ট পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিয়ে এলো ধামাকা অফার। 2999 টাকার কেনাকাটায় পাচ্ছেন কফি কাপ, 5000 টাকার কেনাকাটা করলে পাবেন একটি হটপট, এবং 10,000 টাকার উপরে কেনাকাটা করলে পাবেন ডিনার সেট।
একই ছাদের তলায় পাচ্ছেন পাজামা পাঞ্জাবি থেকে শুরু করে জিন্স শোরুম। এছাড়াও ছোট বড় ছেলে মেয়ে সকলের জন্য রয়েছে বিভিন্ন পোশাকের বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন জিএস গার্মেন্ট, আমতলা, মিলন তিথি হোটেল, নওদা, মুর্শিদাবাদ।